একই, তাদের মূল টার্গেট ইসলাম থেকে সরিয়ে নেওয়া, ঠিক কিনা কম? আমার ভাই বাবা বন্ধুরা, কিন্তু তারা জানে না এই 56,000 বর্গ কিলোমিটার মাইল জুড়ে এই সোনার বাংলার জমিনের নিচে তারা জানে না হাজারো উলামায়ে কেরাম, লাখো কোটি আউলিয়া কেরাম যারা শুয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে এই জমিনে আমার আল্লাহর দ্বীন জিন্দা হয়ে আছে, ঠিক কিনা কন? আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের এই দেশে কিছু মানুষ আছে যাদের কাজ হলো সকাল সন্ধ্যা কাজ হলো উলামায়ে কেরামদেরকে গালি দেয়া, আছে না নাই? ধরে কন, তারা উলামায়ে কেরামকে দেখতে পারে না। আমার কাছে এই দুনিয়ার জমিনে নয়, এই সোনার বাংলায় যদি কোনো মানুষ আউলিয়া কেরামদেরকে বাঁকা চোখে তাকায়, উলামায়ে কেরামদের দেখলে মনে করে তাদের পকেটে বোমা আছে, মাদ্রাসার তরুণ ছাত্রদেরকে দেখলে, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে মনে করে আফগান, তালেবান, এই সমস্ত যারা আছে, আমার দৃষ্টিতে আমার এই সোনার বাংলার প্রকৃত নাগরিক না। আমার দৃষ্টিতে আমাদের এই দেশে তাদের পরিচয় হলো পিতৃহীন হারামজাদা, ঠিক কিনা কন? আমাদের দেশে পীর আউলিয়া উলামায়ে কেরামদের দেশে বসবাস করে উলামায়ে কেরামদেরকে গালি দেয়া, আমি মনে করি এটা একটা মূর্খের রাজ্যে বা একটা কাল্পনিক রাজ্যে বসবাস করা সমান। এর কারণ হলো, আমার মুসলমান বন্ধুগণ, ওরা চায়, সুশীল নামে কুলাঙ্গাররা চায় যে এই দেশ থেকে, আমার এই সোনার বাংলার এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যে তারা চক্রান্ত করছে। এজন্যে তারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, এমনকি মাঝে মধ্যে আবার আল্লাহর প্রিয় দুস্থ মদিনাওয়ালা সরকারে আলম, আপনার আমার হায়াতে, আপনার আমার শাফায়াতের মাধ্যম আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা গালি দেয়, ঠিক কিনা কন? আমার নবীর শানে কটূক্তি করে, এমনকি আমার আল্লাহর শানেও মাঝে মাঝে কটূক্তি করে, আছে না নাই? এর কারণ কি? এর কারণ হলো, আমার এই সোনার বাংলার জমিনে আমরা নামে মুসলমান, কামে মুসলমান আসিনি। ধরে কন, আমরা নামে মুসলমান, আমরা কামে মুসলমান কম। আমার বন্ধুগণ, আমি এই বিষয়ে আলোচনা করব, তার পূর্বে আমরা কোনো প্রকার কথা না বলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমার মুসলমান বন্ধুগণ, আমি কোরআন কারীমের 19 নম্বর পারা থেকে সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। কোনো প্রকার কথা না বলে, কোনো প্রকার প্রাসঙ্গিক ভূমিকা ছাড়া আমি আপনাদেরকে কোরআন কারীমের 3টি আয়াতের আলোকে আজকে আমরা জানতে চাই আল্লাহর প্রকৃত গোলাম কারা, আর তাদের উদ্দেশ্য কি, টার্গেট কি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি, বলুন তো আমরা কার গোলাম? জবান ছেড়ে বলেন, কার গোলাম? আমাদের একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য বা টার্গেট আছে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আয়াতের ভিতরে আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর ইবাদতকারী বান্দা, আল্লাহর প্রকৃত গোলামের পরিচয় তিনি সুন্দর করে তুলে ধরেছেন। এজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা।
আমার ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি রহমানের গোলাম, আমি রহমানের বান্দা। পরিচয় হলো, গুণ হলো, কোয়ালিটি হলো, প্রথম গুণ হলো আমার বান্দা আমার দেয়া জমিনে যতক্ষণ চলাফেরা করবে, কাজ কর্ম করবে, যা কিছু করবে, আমার গোলাম আমি রহমান কি খুশি করার জন্যে আমার জমিনে যতদিন চলাফেরা করবে তার জিন্দগির মধ্যে কোনোদিন অহংকার করে না। আল্লাহর গোলাম, আল্লাহ রহমানের গোলাম, আল্লাহর গোলামের প্রথম কোয়ালিটি হলো দুনিয়ার জমিনে অহংকার করা যাবে। আমরা তো সবাই আল্লাহর গোলাম, ঠিক কি না কোন? আমাদের অহংকার আছে না নাই? কি কোন? সবাই আল্লাহর ওলি নাকি? বুঝা যায় যারা আছেন সবাই আল্লাহর ওলি আইছেন, কোনো অহংকার নাই। অহংকার আছে? আমার মুসলমান বন্ধুগণ, অহংকার করা যাবে না, কারণ আপনার আমার নবীর মধ্যে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই, আল্লাহর প্রকৃত গোলাম যদি আপনি হয়ে যান, আপনার মাঝে অহংকার থাকতে পারে না। কেমন ভাবে থাকতে পারে না? যেমন ভাবে আপনার নবীর কাছে ছিল না, ঠিক কারণে কোন সুবহানাল্লাহ। কেমন অহংকার আপনার মাঝে থাকবে না? যেমন আপনার আমার নবীর মধ্যে অহংকার ছিল না। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপে আমি বলছি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে একদিন জোহরের সালাতের পরে মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন একজন মানুষ একটা গাছের কর্নারে নিচে বসে গাছের মধ্যে কলা পাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে, সবজি বিক্রি করার জন্য বসে আছে। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোহরের নামাজের পরে তিনি দেখতে পান এমন একজন মানুষ যার মাথাটা অনেক মোটা, তার হাত পা আঙ্গুলগুলার রেল লাইনের মতো কাটা কাটা, এমন কুৎসিত চেহারা, এত কালো, গায়ের জামা ছাড়া, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। লোকটার কাছে কোনো মানুষ যায় না, সে সবজি নিয়ে বসেছে সবজি বিক্রি করার জন্য, কিন্তু তার কাছে কেউ যায় না, সবজি কেনে না। আপনার আমার নবী আসরের নামাজের পরে মসজিদে নববী থেকে বের হয়ে ওই লোকটার কাছে গিয়ে বললেন, ভাই আমার, কোথা থেকে আপনি এসেছেন? এইবার ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি অনেক দূরে, আমি গ্রামের মানুষ, গরিব মানুষ, কিছু সবজি উৎপাদন করে মদিনার বাজারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে সুন্দর না, আমার চেহারা ভালো না, আমার জামা ছেঁড়া, আমার গায়ে দুর্গন্ধ, আমি গরিব মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু নবী গো, আমার তো পরিবার আছে, এই পরিবার চালানোর জন্য আমি মদিনার বাজারে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো মদিনার বাজারের কোনো ক্রেতাগণ আমার কাছে আসতে চায় না, ক্রেতা আসতে চায় না। তার কারণ হলো লোকটা দেখতে কালো। আমার মুসলমান ভাই বাবা বন্ধুরা, আপনার আমার নবীর অহংকার কেমন ছিল না? বিন্দু পরিমাণ অহংকার ছিল না, তার প্রমাণ দিচ্ছি। আমার নবী বলেন, ভাইরি, আপনি কোথা থেকে এসেছেন? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রাম থেকে এসেছি, সবজি বিক্রি করার জন্য আমার পরিবার আছে, আমি যদি সবজি মদিনার বাজারে বিক্রি করি, তারপরে আমি কিছু খাবার দাবার আমার পরিবারের চাহিদা অনুযায়ী
খরচ করে আমি আমার বাড়িতে যাব, বাজার করে বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, আমি তো মদিনার বাজারে আমার উৎপাদিত সবজিগুলা বিক্রি করতে পারলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি আমার সবজিগুলা বিক্রি না করে আমি আমার বাড়িতে যাই, আমার বিবি আছে, আমার বাচ্চা আছে গো নবী, আমিও তো একজন মানুষ, আমি তো একজন স্বামী, আমি তো একজন বাবা। স্বামী হিসাবে আমার স্ত্রীর সামনে আমার মুখটা কেমনে দেখাই, বাবা হিসাবে সন্তানের সামনে কি জবাব দেই? সন্তান যখন বলবে, বাবা আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? এই কথা বলে আল্লাহর গোলাম কান্না শুরু করে দিল। আমার নবী আর দেরি করলেন না, ওই লোকটার পিছন দেখে গিয়া দুইটা হাত ঢুকাইয়া মদিনার বাজারে দেখে দেখে বলেন, ও মদিনাবাসী শোনো শোনো শোনো, দেখে যাও দেখে যাও, ও কিন্তু আমার গ্রামের বন্ধু, আমার বন্ধু গ্রাম থেকে এসেছে সবজি বিক্রি করার জন্যে। আমি পরিচয় করে দিলাম, তোমাদের যা যা লাগে আমার বন্ধুর কাছ থেকে তোমরা কিনে নাও। আমার মুসলমান বন্ধুগণ, এইবার ওই লোকটা কুৎসিত কালো বর্ণের লোকটা, যার গা থেকে দুর্গন্ধ বের হয়, আমার ভাই বাবা বন্ধুরা, এইবার ওই লোকটা তাকায়া দেখে এতক্ষণ মদিনার মানুষ তার কাছে আসতো না, এখন মদিনার বড় বড় ব্যবসায়ী, এখন মদিনার বাজারের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিবর্গ আমার নবী যখন বন্ধুর পরিচয় দিলেন, সকলে এসে তাকে জড়ায়া ধরে। আগে যারা তার সবজি কিনে নেয়, এখন ডাবল ডাবল দাম দিয়ে সবজি কিনে। আর মদিনার লোকজনেরা চিৎকার দিয়ে বলে, ভাই আমার, আপনার কত কপাল ভালো, আপনার হাতটা দেন চুমুকায়, আপনার কপালটা দেন আমরা চুমুকাই, বুকটা জড়ায় ধরি, একটু আমাদের সাথে মিশেন, কারণ আপনি এমন ভাগ্যবান, এই মদিনার সুলতান, মদিনার বাদশা, দু জাহানের কান্ডারি রাহমাতুল লিল আলামিন তোমাকে বন্ধু বানায়া নিছে। আমার মুসলমান বন্ধুগণ, বাইরে অনেক লোকজন আছেন, কথা বলতেছেন। মাহফিলে আপনারা যদি চলে আসেন, মাহফিলে এমনি মোটামুটি সুন্দর হয়েছে, আরো যদি আপনারা চলে আসেন আলহামদুলিল্লাহ মাহফিলটা সুন্দর হবে, ঠিক কিনা কথা কন? আমার রসুলের অহংকার ছিল? আমার রসুল কি দয়াবান ছিলেন? আমি এদিকে যাচ্ছি, ঘটনার শেষ দিকে যাচ্ছি, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ভাই শুধু লামানা তুলেন, এক জায়গায় রাখুন, আমার গলা কিন্তু নাই। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, এইবার সবজি বিক্রেতা গ্রামের গরিব মানুষটা বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এই জোহরের সালাতের পর থেকে আমি এই বাজারে সবজি বিক্রি করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আমার কথা কেউ শুনে নাই, আমার কাছে কেউ আসে নাই, আমার সবজি কেউ কিনে নাই, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনি যখন আমাকে পরিচয় দিলেন যে আমি আপনার গ্রামের বন্ধু, আমি আপনার বন্ধু, তখন সকলেই আমার কাছ থেকে সবজি কিনেছে। নবী গো, জানতে চাই, আমি গরিব মানুষ মনে করে, আমি অসহায় হতদরিদ্র মনে করে আমার সবজিগুলা বিক্রির কৌশল স্বরূপ কি আপনি আমাকে বন্ধু বানালেন, নাকি আমি আপনার প্রকৃত বন্ধু? আপনি আমাকে একটু খুলে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এইবার আল্লাহ নবী বলেন, না ভাই, আপনি আমার গ্রামের বন্ধু, ততক্ষণ পর্যন্ত এই জমিনে আপনি আমার প্রকৃত বন্ধু থাকবেন।
যতক্ষণ পর্যন্ত এই জমিনে আপনি অহংকার করবেন না, হালাল আপনি বক্ষণ করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, আর আল্লাহর শুকুর আদায়ের জন্য সদা সব সময় আপনি প্রস্তুত থাকবেন। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের ভিতরে থাকবেন। এইবার সবজি বিক্রেতা বলল, ভাই আমার ভাই বাবা বন্ধুরা, সবজি বিক্রেতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় আমি আপনার কাছে জানতে চাই, মদিনার বাজারে আপনি আমাকে পরিচয় করায়া দেবেন, আমি আপনার বন্ধু, আপনি কি পারবেন? আপনার আমার নবী কেমন মানুষ ছিলেন, কেমন তার আদর্শ ছিল, কেমন তিনি নিরহংকারী মানুষ ছিলেন, তার অহংকার ছিল না। আমার ভাইরা, যেই লোকের গায়ের দুর্গন্ধে মানুষ তার ধারে কাছে যায় না, তার কাছ থেকে সবজি কেনা নাই, তার সাথে কোনো কথা বলে নাই, আপনার আমার নবী তিনি করলেন ওই লোকটাকে হাতে ধরে, বন্ধু যেইভাবে বন্ধুকে হাতে নিয়ে হাঁটে, আপনার আমার নবী মদিনার বাজারে হাঁটতেছেন, আর সকলকে চিৎকার দিয়ে জানায়া দিলেন, ও মদিনাবাসী, শোনো শোনো শোনো, এই দেখো সে কিন্তু আমার গ্রামের বন্ধু, ও গ্রাম থেকে এসেছি, ও যদি কোনো বিপদে পড়ে, তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি রাসূল বললাম আমার গ্রামের বন্ধু কি যদি কোনো মদিনার বাজারের কোনো ব্যবসায়ী, মদিনা বাজারের কোনো বাসিন্দা আমার বন্ধুকে যদি কেউ সাহায্য করে, ওটা আমার বন্ধুকে সাহায্য নয়, ওটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করা। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার মুসলমান ভাই বাবা বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, তারাই তো আমার প্রকৃত গোলাম, আমি রহমানের গোলাম, তারাই আমার গোলাম, আমি আল্লাহর গোলাম। তাদের প্রথম পরিচয় হলো আমার জমিনে যতদিন তারা চলাফেরা করবে কোনোদিন অহংকার করবে না, অহংকার করা যাবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত গোলামের 2 নম্বর গুণটা তিনি বর্ণনা করেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি একজন আরেকজনকে রাগান্বিত হয়ে গালি দেয়, আর আমার প্রকৃত গোলাম, আমি আল্লাহর প্রকৃত গোলামের দ্বিতীয় গুণ হলো, কোনো মানুষ যদি কোনো মানুষকে গালি দেয়, কটূক্তি করে, সমালোচনা করে, ওই ব্যক্তি সমালোচনা সহ্য করে, কটূক্তি, খারাপ কথাবার্তা, বিশ্রী কথাবার্তা গুলা সহ্য করে, গালির বিপরীতে গালি না দিয়া আমি রহমানকে খুশি করার জন্যে আমার ওই গোলামকে সালাম দে। ভাই একটু বাড়াই দেন, ভিতরে একটু বাড়াই দেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এর মানে বোঝা হলো আল্লাহর প্রকৃত প্রশংসাকারী গোলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, কোন মানুষ যদি তারা গালি দেয়, সে গালি দিবে না, গালির বিপরীতে কি দিবে? জোরে কন, আপনারা কি গালি উলি দেন? সব তো আল্লাহর ওলি, গালি তো চিনেন না মনে হয়, শুনছেনও না তো জীবনে, সব জিয় জিয়, সব তো জিয়। ঝগড়া লাগলে কেমন গালি হয়? জোরে কন, জামাই বউ যদি, আহারে এদিকে যাচ্ছে না, আপনারা সবাই আল্লাহর ওলি, গালি দেন না তো? তো মাইর হয় কেন? কুলা উড়ার থেকে অনেক মামলা কোর্টে যায়, যায় না? প্রচুর আসামি, পক্ষ বিপক্ষ। এর তার কারণ কি? তার কারণ হলো অনেক মারামারি, আছে না নাই? কমলগঞ্জ, কুড়াওড়া, শ্রীমঙ্গল, ভরলেখা,
এখানে গালাগালি আছে না নাই? আপনারা তো সবাই আল্লাহর ওলি, বলছেন কেউ গালি দেন না। এই আস্তে কথা বলো। আমার মুসলমান বন্ধুগণ, সবচেয়ে বড় গালি বর্তমান সমাজে জামাই বউ চলতেছে। গত রমজানে আমি বাজার করতেছি, এক ভাই আরেক ভাইকে বলতেছে, শুনছত নি গতদিন আমি কি করছি, আমার বউরে এমন ফিটার দিছি আর এমন সবক দিছি, ফিরতে 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 তার এমন সোজা করছে করছে তার মারো ফিটিম। আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, সামনে রজব মাস চলতেছে, তো সামনে রমজান আইতেছে। খবরদার গালিগালাজ ঘরের মধ্যে করবেন না, বরং ঘরে গিয়ে আগে সালাম দেবেন। কারে? বিবিরে, মানে বউরে, স্ত্রী। ঘরে দুইটা আল্লাহ শিখিয়ে দিতেছেন আল্লাহর প্রকৃত গোলাম, যে ঘরের ভিতরে ঢুকিয়া প্রথমে বউকে সালাম দেয়। আমার এক ভাই হাসতেছেন, মনে মনে হয় এটা তো মনে হয় নতুন সিস্টেম। সারা জীবন বউ আমারে সালাম দিল, এখন আমি কেমনে সালাম দিব? এটা তো নতুন নেই, হ্যাঁ? বরং আপনাকে আমি বলতেছি, আমার রসুলের সুন্নাহ, আমার রসুলের আদর্শ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জীবদ্দশায় খাদিজা বলেছেন, আমি অনেক চেষ্টা করেছি আল্লাহ রসুল দারজা এসে নক করবেন, নক করা পরেই দরজা খুলেই আমি খাদিজা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবদ্দশায় আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ জিহাদ করে, ব্যবসা বাণিজ্য করে, ইসলামের দাওয়াত দিয়ে যখন যেথায় রাত হোক আর দিন হোক আমার ঘরে যখন প্রবেশ করেছেন, আমি স্ত্রী হিসাবে জীবনেও তারে আগে সালাম দিতে পারি নাই, বরং জীবদ্দশায় সমস্ত দিন আল্লাহ নবী আমাকে সালাম আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নবী শিক্ষা দিয়েছেন বোর্ডে সালাম দেয়া, ঠিক কিনা? মনে মনে আবার রাগ করি না, হুজুর আপনি এমন ওয়াজ করছেন, আজ বাড়ির তো সালাম এমনি তো দরজা খুলে না ডাকতে ডাকতে, আর আপনি বলতেছেন সালাম দিতাম, আজ তো আরো পাওয়ার বাড়াইয়া দিছেন না ভাই। ইসলাম আপনার আমার জন্য দরকার আছে না নাই? রসুলের আদর্শই আমাদের জন্য ইসলাম, ঠিক কিনা কথা কম? এদিকে যাবো ইনশাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই সালাম প্রচলন করেছেন। আর নবীর আদর্শ হলো তার উম্মতির জন্য সুন্নাহ। যেই ঘরের ভিতরে সুন্নাহ প্রচলন আছে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত আছে। যেই ঘরের ভিতরে আমার রাসূলের আদর্শ আছে, এই ঘর থেকে বের হবে হযরত শাহজালালের উত্তরসূরি, এই ঘর থেকে বের হবে হযরত শাহপুরানের উত্তরসূরি, এই ঘর থেকে বের হবে আল্লামা ফুলতলি সাহেব কিবলার উত্তরসূরি, ঠিক কিনা কন? আপনার আমার ঘরে আদর্শ নাই, রসুলের সন্না নাই, দিন নাই, ইসলাম নাই, আপনার আমার ঘর থেকে তো সন্তান বড় হইয়াই ইয়াবা বাবাকুর হইয়া দানিয়া বলবে, শালার বাবা আজকে যদি ১০০০ টাকা না দিস আমি খাইতাম এক বোতলের জায়গায় ২ বোতল, যদি আজকে না দেস তোরে শেষ। এরকম আছে না নাই? জোরে কন। এই যে এরকম তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য না আল্লাহ ইচ্ছা করে দিছেন? কন না, কথা কন না, আমাদের বলে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো প্রয়োজন হয়, সন্তান যদি কথা শোনে না, আপনারা এই ধরে না আপনার রুজি রোজগারের মধ্যে বরকত নাই, আপনার সম্পদ কমে যায়, আপনার দ্বারা কিছু হচ্ছে না, চাকরি নাই, ফিকিরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ শিখিয়ে দেন, আমার গোলাম যখন বিপদগ্রস্ত হয় তখন আমি রহমানের ইবাদতকারী, আমি আল্লাহর প্রকৃত গোলামের
তিন নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন গোলাম যখন রুকু আদায় করে যখন সাজদায় গিয়া বলে সুবহান, আমাকে দেখে বলে আল্লাহ সব কিছু ছেড়ে সব কিছু ভুল করে আপনার সন্তুষ্টির জন্য জমিনে পড়েছে আপনার কুদরতি কদমে, আপনি মহান। আমার আল্লাহ আর দেরি করেন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতা, আমার গোলাম দুনিয়ার সব মায়া দুনিয়ার সব মোহ সব কিছু ছেড়ে দিয়ে আমার গোলাম আমাকে খুশি করার জন্যে এইবার জমিনে সেজদায় পড়ে গেছে এবং আমার প্রশংসা করেছে। ও আমার ফেরেশতারা আর সময় নিও না, সময় নিও না, তাড়াতাড়ি করে আমার গোলামের যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে পূরণ করে দাও। কথা বোঝা যায়? এজন্য আমার মুসলমান, ব্যবসা নাই, আপনার আমার আয় নাই, আপনার আমার ইনকাম নাই, চিন্তার প্রয়োজন আছে না। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন গোলাম বিপদে পড়লেই রুকু করে আমার জমিনেই আমি আল্লাহকে খুশি করার জন্য সাজদা দিবে। কিন্তু আমরা সাজদা দেই কই? অনেক মানুষ সাজদা দেয় কই? মাজারে গিয়া দেয় না? ধরে কান আহা, দেওয়ার কথা জমিনে আল্লাহর কুদরতি কদমে দেয় কই? মাজারে। আপনারা দেননি বা? আমরা সবে দিতাম নি? সাজদার মালিককে শুধুমাত্র আল্লাহকে সাজদা করি। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর ইবাদতকারী বান্দা প্রকৃত গোলাম যারা, যারা আমার আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রকৃত গোলাম যারা, আমার আল্লাহ বলেন আমার গোলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন আমার গোলাম সারা জীবন আমি রহমানের দয়া থেকে মায়া থেকে অনেক দূরে ছিল, ভুল করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে। আমি আল্লাহকে ভুলে গিয়া সুদ খেয়েছে, হারাম খেয়েছে, জিনা করেছে, অন্যের জায়গাটাকে মেরেছে, অন্যের বাড়িঘর দখল করেছে। কিন্তু আমার গোলাম মৃত্যুর গিরগিরানির পরে আমি আল্লাহকে বলে যায় নাই, সব শেষ, এখন তার মৃত্যু মালাকুল মাউত শুরু হবে। এই মৃত্যুর গিরগিরানি শব্দের শুরুর আগে আমার গোলাম সব কিছু ভুলে গিয়া আমি আল্লাহকে খুশি করার জন্যে, তার ভুলের জন্যে আমি আল্লাহর কাছে তওবা চিত্তে আমার কাছে মাপ চাই। ফেরেশতা দেরি করো না, আমার গোলামকে জানায়া দাও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়া আমি আল্লাহ মহান, আমার মহান কুদরতির কুলে আমার কুদরতি হাত দ্বারা তারা নিয়ে নিলাম। আমার মুসলমান বন্ধুগণ, ভুল করেছেন, সারা জীবন অবহেলা করে নামাজ পড়েন নাই না? আপনারা সবাই নামাজি? যেরকম সবাই নামাজি তো জি তো বললেন অনেকেই, কিন্তু বলেন জুম্মার নামাজ আর ফজরের নামাজের সমান মুসল্লি হয় না বেশি হয়? কম বেশি হয় ভাই বলেন? কারণ সবাই যদি নামাজি হতাম আমরা, তাহলে যেমন জুম্মায় মুসল্লি থাকতো তেমনি ভাবে ফজরেও থাকতো। অনেক সময় ফজরে ইমাম আর মুয়াজ্জিন, ঠিক জানি ভাই? আবার মুসলমান বন্ধুগণ, সুতরাং গোলামি করব কার? এই জমিনে গোলামি চলবে কার? প্রশংসা চলবে আমার নবীর, সন্না চলবে আমার নবীর। আবার মুসলমান বন্ধুগণ, আপনার আমার কথা ছিল, আপনার আমার এই সোনার বাংলার 56,000 বর্গ কিলোমিটার জুড়ে নতুন করে দেখা যায়
কিছু মানুষ চায় আমার রসুলকে গালি দিতে, ঠিক কিনা কন? তারা চায় আমার আল্লাহর সম্মানে কটূক্তি করতে। আমার মুসলমান বন্ধুগণ, তাদের মূল পরিচয় হলো তারা কাদিয়ানি, তারা নাস্তিক। তারা চায় এই মুসলমান সমাজের মুসলমানদেরকে হালাল পথ থেকে ডাইভার্ট করে তারা হারাম পথে পরিচালনা করার জন্য, মানুষদেরকে হালাল থেকে বিমুখ করে হারাম খাওয়ানোর জন্যে এই পায়তারা করতেছে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার বুকে শুধুমাত্র ভারতবর্ষে কাদিয়ানি নামে, গোলাম আহমদ কাদিয়ানি নামে এক ব্যক্তি দাবি করেছিল সে হচ্ছে শেষ নবী, ঠিক কিনা কন? নাউজুবিল্লাহ বলেন। আর তার অনুসারী এই ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কখনো পরিচয় দেয় আহমদিয়া গোষ্ঠী, যারা কখনো পরিচয় দেয় মোহাম্মদিয়া গোষ্ঠী, আবার কখনো পরিচয় দেয় কাদিয়ানি। তারা হুসনে দালাল থেকে, পুরান ঢাকা লালবাগ থেকে শুরু করে আপনার আমার এই বৃহত্তর সিলেট জুড়ে, সারা বাংলা জুড়ে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের দলের উদ্দেশ্য হলো, তাদের গোত্রের উদ্দেশ্য হলো, তারা এক ব্যক্তিকে নবী মেনে, নবী স্বীকার করে, তারা আমার নবীর রেসালতকে, নবুয়তকে অস্বীকার করেছে। আমার নবী যে শেষ নবী তারা অস্বীকার করেছে। এই জন্যে আমি বলতে চাই, কাদিয়ানীরা প্রকাশ্যে কাফির, ঠিক কিনা কন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু সুবহানাহু সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জয়নপুরি, নূর নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার মুসলমান বন্ধুগণ, সময় এসেছে কথা বলার। আমরা দেখেছি বিগত সংসদে অনেক এমপিরা কাদিয়ানীদের পক্ষে কথা বলেছেন। 18 কোটি মুসলমানের দেশে সংসদে বসে যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে, আমরা বলবো তারাও কাফির, ঠিক কিনা কথা কন? সুতরাং মুসলমান কাদিয়ানীদেরকে যারা কাফার বলবে না, তাদেরকে যারা সাপোর্ট দিবে, তাদের পক্ষে যারা নীরব থাকবে, তারা আমার রাসূলের উম্মত হতে পারে না। আমি বলতে চাই তারা সরাসরি কাফের। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, সময় এসেছে ওলামায়ে কেরাম, সময় এসেছে মুসলমান নবী প্রেমিক আল্লাহ প্রেমিক গুলা আজকে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার, ঠিক কিনা কন? আপনারা আমরা আজকে দেখা যায় আমাদের সাব রেজিস্ট্রার অফিসে গেলে একটু দিলে জাল দলিল কইরা দেয়, ঠিক কিনা? আরেকজনের জায়গা আমার নামে কইরা দেয়। আসামি ধরছে, আপনি যদি 2-3টা বালডিল দিয়ে দেন, আসামিকে সালাম দিয়ে ছুটাইয়া দিয়ে, এরকম আছে না নাই? তার কারণ হলো আমাদের কপাল বড় পুরা, কারণ আমরা মুসলমান ওই জায়গায় যেতে পারি না আমার রাসূলের আদর্শ নিয়া। আমরা মুসলমান, আমরা যদি আমার রাসূলের আদর্শ নিয়া ওই পার্লামেন্ট থেকে শুরু করে সরকারি সব জায়গায় ওলামায়ে কেরাম, নবী প্রেমিক, সুন্নাহ মুতাদর্শী মানুষ যদি থাকতো, তাহলে আজকে কোথাও ঘুষ চলতো। কেউ কারো দলিল, জায়গা জমি জাল দলিল করে নিতে পারতো? আবার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমি অনেক সময় পাবো, তাই একটু এদিক সেদিক যাচ্ছে। আপনারা কি রাগ করতেছেন? আপনারা আমার ঘরে দিন ইসলামের দরকার আছে না নাই? জোরে কম আছে। তার কারণ হলো আমার মুসলমান বন্ধুগণ, আজ থেকে 50 বছর পূর্বে আপনার আমার গড়ে, আপনার আমার এলাকায় ইসলাম ছিল, দিন ছিল, কেমনে ছিল? 50 বছর আগে আপনার দাদি, আমার দাদি, আপনার নানি, আমার নানি, আপনার দাদা, আমার দাদি কি করতেন? সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে কিছু হাঁটাহাঁটি করে
হালকা চা নাস্তা করে দেখতেন ঘরের মধ্যে কোরআন কারীম নিয়ে বসে আছেন, আর মধুর কণ্ঠে, বাঙ্গা কণ্ঠে, বৃদ্ধ কণ্ঠে আপনার আমার দাদি, আপনার আমার নামি তেলাওয়াত করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকে কি আছে ভাই? জোরে কর। আজকে বাড়িতেও নাই, বাজারেও নাই, রাস্তায় ইসলাম নাই। আজ থেকে 50 বছর আগে আপনার আমার দাদি রাস্তায় হাঁটতে গিয়ে ভাই ছাতা নিতেন, বিশাল ছাতা নিতেন না? আমি কি ভুল বলতেছি? জোরে করে বলবেন। আমি কিন্তু অনেক কথা বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নানি দাদি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পুরুষ দেখলে ছাতা টানতে টানতে রাস্তার কিনারে যাইতে যাইতে খালে পড়ে যেতেন, ঠিক কিনা কম? আর আজকের আমার সুশীল সমাজের এই যুগে আমার অনেক বোন আছে, অনেক ভাবি আছে, বাজার হাট করার পরে বাড়িতে আইসা বলে দুঃখের বিষয় গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে, কিন্তু পুরুষদের যন্ত্রণায় পারলাম না কিছু করতে, ঠিক না কথা কর? এরকম আছে না নাই? আপনাদের এই বাজারের নাম কি? এখানে মনে কোনো মহিলা আসে না, আমি আপনাদের কথা বলতেছি না। ইনশাল্লাহ সামনে আসতেছে রোজার ঈদ। আপনাদের কুলাউড়ায়, আমাদের মৌলভীবাজারে, আমরা তো মৌলভীবাজার থেকে হাট করি, কাপড় চোপড় কিনি, এমবি আর বিলাস। আপনাদের এখানে মনে হয় মিলি প্লাজা। আমি কিন্তু চিনি রেওয়া মিলি প্লাজায় 10-12 রমজান পরে আর কি আপনার আমার মতো হুজুর আর আপনার মতো মুরব্বী বেটা ঢুকতে পারবে কি? আরে ঠেলা দে, ফালাই দে বলতেছে ভাই। তো বোঝা গেল ইসলাম আর কোথাও নাই। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আমরা ইসলাম থেকে দূরে সরার কারণে আজ পৃথিবী জুড়ে মুসলমানদের রক্ত ঝরছে এই জমিনে, ঠিক কিনা কন? যদি আজকে সেই হায়দরি আলীর আদর্শ থাকতো, আজকে যদি সেই ফারুকের গর্দন থাকতো, আজকে যদি সেই সিদ্দিকে আকবরের তাকবীর থাকতো, এই সোনার বাংলায় কোন মানুষ আমার রাসূলকে কটূক্তি করে কখনোই বেঁচে দেখতে পারতো না, ঠিক কিনা কন? আজ সময় এসেছে আবারও আমাদের ঘরেই, আমাদের বাড়িতে সেই হায়দরি ডাক, সেই ওমরের গর্জন, সেই সিদ্দিকে আকবরের তাকবীর আবারও আপনার আমার ঘরে দরকার আছে না নাই? এই তাকবীর, এই গর্জন আর এই চিৎকার, এই ধ্বনি যদি আমরা আমাদের ঘরে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে জানতে হবে দিন কি আর দিন কোথায় আর আমরা কোথায়। কথা বলবেন, অযথা করবেন না আমার দিকে, আমি শুধু আমার দিকে বলবেন। আমি এখন মূল কোথায় ঢুকেছি। আমার মুসলমান বন্ধুগণ, আজকে গোটা দুনিয়ার মুসলমানরা কাফির বেঈমানদের আধুনিকতার যুগল বন্দী হয়ে আজকে মুসলমান নির্ভয় হয়ে মুসলমানদের রক্ত ঝরছে। আজকে মুসলমান সমস্ত দুনিয়ার প্রত্যেকটা দেশে জালেমের জুলুমের শিকার হয়ে মুসলমানগণ আমার আল্লাহকে ডেকে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ, আমরা বিপদে পড়েছি, জালেমের কবলে বন্দী হয়ে আছি, আমরা আর জালেমের জুলুম স্বীকার করতে চাই না। রব্বে করিম, আপনি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে আপনি বের করে নেন, অথবা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি রব আমাদের জন্য একজন নেতা দেন, অভিভাবক দেন। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য সাহায্য দেন। সুবহানাল্লাহ। আর মুসলমান বলতেছে না, ফিলিস্তিনের মুসলমান আজকে মার খাচ্ছে, আমরাও মুসলমান, কিন্তু তাদের পাশে কি দাঁড়াইতে পারছি? কেন? প্রতিবন্ধকতা, যাইতে পারি না। আজকে কাশ্মীরের মুসলমান গণহত্যার শিকার হয়, ভারতবর্ষে ভারতের জমিনে মুসলমান
মসজিদ ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের, ঠিক কি না? গরু কুরবানি দিলে মুসলমানদেরকে হত্যা করা হয়। আমি দেখেছি গত কয়েকদিন আগে একজন মুসলিম মহিলা, সন্তান সম্ভবা মহিলা, তার চিকিৎসার প্রয়োজন, কিন্তু তাকে চিকিৎসা না দিয়া লাথি দিয়ে বের করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ হলো মুসলমান আমরা আমাদের নৈতিকতা, দ্বীন এবং ইসলাম রসুলের আদর্শ থেকে পিছনে, অনেক পিছনে সরে আসার কারণে আজকে আমাদের এই দুর্দশা, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা জানবো দিন কি আর দিনের বিধান কি। আমার মুসলমান বন্ধুগণ, এই দিন আল্লাহর মনোনীত এই জমিনে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে দিন, আর নাম হচ্ছে ইসলাম। নাম হচ্ছে কি? ইসলাম। আমাদের দিনের নাম কি? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার আল্লাহ পাক কোরআন কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারার প্রথম অংশে 3 নম্বর পারার 19 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলেন, এই জগতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হলো আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম। সুবহানাল্লাহ, কথা কন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। আর ইসলামের মৌলিক বিধান হলো দুইটা। কয়টা? ইসলামের মৌলিক বিধান কয়টা? আমরা তো অনেক ওয়াজ শুনি ভাই, বাবা বন্ধুরা, কেউ রাগ করবেন না। আমি আজকে উদ্দেশ্য নিছি, এখান থেকে আমি আলোচনা করব, আপনারা শুনবেন, আমিও শুনবো, সকালে মিলে কিছু আমল বাড়িতে নিয়ে যেতে চাই। রাজি আছেন? আমরা নবী প্রেমিক হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই। কারা কারা একটু হাত ওঠান। নারে তাকবীর, জোরে বলে নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আত্মা। আমার মুসলমান বন্ধুগণ, ইসলামের মৌলিক বিধান কয়টা? জোরে কোন? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। এখন আবার আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামের মৌলিক বিধান কয়টা? কি কি? ঈমান আর আমল। ঈমান সম্পর্কে ইসলামী শরীয়তের পরিভাষার সারই সংজ্ঞা হচ্ছে, ফাইনাল ঈমানা তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি দারুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো নিয়ে এসেছেন, দ্বীনের জন্য, দিনের প্রয়োজনে যা কিছু নিয়ে এসেছেন, যা করণীয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা বর্জনীয় পরিত্যাগ করার বিষয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার আমার দেশে আমার রসুলের, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রসুলের যে প্রতিষ্ঠিত কায়েম করা যে দিন, দিনের প্রথম বিধান হলো ঈমান। ঈমান হলো আমার নবী যা বলেছেন গ্রহণ করা, তা আমরা গ্রহণ করব। নবী যা বলেছেন বর্জন করা, বাদ দেওয়ার কথা, যেটা আমরা করব না, এটা আমরা করব না। এখন আপনাদেরকে বলতে চাই, সুদ খাওয়া হারাম না আরাম? কোনটা হালাল? সুদ খাওয়া হালাল না হারাম? আমারও তো বেড়া লাগতেছে, কেউ রাগ করবেন? এটা হারাম না হালাল? জোরে কন। আমার মুসলমান বন্ধুগণ, দিন আজকে কোথাও নাই, আমাদের মসজিদেও নাই। তার কারণ হলো আমরা দিন থেকে সবচেয়ে দূরে। আমার রাসূল বলেছেন সুদ খাওয়া যাবে না, অথচ মসজিদের সবচেয়ে বড় বুজুর্গদের কেরাম মুসল্লি যিনি সব সময় করেন, ইমাম মুয়াজ্জিনের ভুল ধরেন, সে খুঁজ দিয়ে দেখা যায় এই সমাজের সবচেয়ে বড় সুদখোর। ঠিক কিনা কথা বলেন? রাগ করছেন? এই মসজিদে যে ইমাম সাহেব যেটায় বসেন নিম্বরে, এটা কি মসজিদ কমিটির সভাপতির বাফের না দাদির কাবিনের? হ্যাঁ, আমি কিন্তু চালাক, আমি বলতেছি না সভাপতির বউয়ের। যদি বলি তাহলে রাগ করতে পারবেন। দাদি তো ঢঙ্গের বিষয়, এজন্য আমি বলতেছি দাদির নাকি নানির কাবিনের। এই মসজিদের মেম্বার হচ্ছে আমার রাসূলের, সেখানে ইমাম সাহেব বসবেন।
ইমাম সাহেবের নেতৃত্বে সব চলবে, ঠিক কিনা? মুসলমান, দুঃখের বিষয় আজকে আমাদের সমাজে যেখান থেকে দিন শিকার কথা ওই জায়গায় দেখা যায় ইমাম সাহেব কথা বলতে পারে না, তার লাগাম টেনে ধরা হচ্ছে। আমি বলি, যেই নিম্বরে কথা বলা যায় না ওই নিম্বরে দায়িত্ব যিনি আছেন আমার ভাই, আপনি এই নিম্বরে বসবেন না, কারণ এই নিম্বর আমার রাসূলের না। যেখানে স্বাধীনভাবে ইমাম কথা বলতে পারবে সেই নিম্বরে যান। নিম্বর যদি না পান, রাস্তায় গিয়ে রিক্সা চালান, এরপরে আপনি আল্লাহর কাছে দাঁড়ান। বুঝেছেন কথা? ইমামতির জন্য যদি বলি যা সব ঠিক আছে, ফেরেশতা লিখতেছেন মরার পরে আল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন, এই তোমারে আমি সুযোগ দিছিলাম, আমার রাসূলের চেয়ারে বসাইছিলাম, আর তুমি কি করছো? ইমামতি ঠিক রাখার জন্য হ্যাকমত করছো। অনেক ইমামতি ঠিক রাখার জন্য হ্যাকমত করা হয় না। এক ইমাম সাহেব অনেক বেতনের ইমামতি দিছে, কেউ উঠবেন না, যদি উঠেন তাহলে মনে করবো আপনারা গুতাগুতি করেন। এখন যে উঠবেন তাকে আমি বলবো ইমামের পিছনে আপনি গুতান। কেউ উঠবেন? মুসলমান বন্ধুগণ, ইমাম সাহেব মেহরাবে বসে ওয়াজ শুরু করেছেন, বলতেছে আমার বন্ধুরা সুদ খাওয়া হারাম। মুতল্লি সাহেব বলে, ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আয় রে বাবারে, এনদিকে কি হেঁটা আছে, তাহলে তো আমার আগামী শুক্রবারের আগে ইমামতি সব আটাইতে পারবো। যখন না আইসি, যখন কিছুদিন থাকি, এটা করা যাবে না, ওইটা বাদ দিয়ে গেছে ঘুষে। ঘুষ বোঝেন তো কোনটা? টেবিলের নিচ দিয়া সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, ব্যাগের ভিতরে ঢুকাইয়া, হ্যাঁ, আছে না? নাই? চায়ের দোকানে গিয়া সিসি ক্যামেরা তো। আমার মুসলমান বন্ধুগণ, এইবার ইমাম সাহেব বলতেছে, আমার ভাই বাবা বন্ধুরা, আমি ওয়াজ চেঞ্জ করলাম। আমাদের দেশে ঘুষখোর বেড়ে গেছে, সুতরাং এই সমাজে ঘুষ খাওয়া যাবে না। এইবার সেক্রেটারি সাহেব বলতেছে, কই আরে বাবা, হেরাও দিকে আছে। সর্বনাশ। কই না, চাকরি যখন করতাম আর দুনিয়ার জমিনের উপরের ওয়াজ করবো না, জমিনে যা চলে তা বলবো না, চাকরি করতে হবে, ইমামতি টিকাতে হবে। ডাইরেক্ট কবরে গিয়ে বলতেছে, শোনা বন্ধুরা, কবরের প্রথম রাত আমার আল্লাহ করবেন, সেই করবেন। সব বলে সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সমাজে মানুষ মনে করবে ইমাম সাহেব তিনি ইমামতি করবেন, মানুষদেরকে নামাজ কালাম শিখাবেন, আর কিছু করবেন না। না ভাই, আপনি যদি আমার রাসূল যে দিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর মনোনীত দিনকে যদি আপনি মানেন, তাহলে আপনার এলাকার সবচেয়ে বড় বিচারী, আপনার এলাকার সবচেয়ে বড় নেতা, আপনার এলাকার সবচেয়ে বড় শাসক হচ্ছে আপনার ইমাম, ঠিক কিনা? ভাই কোনো অসুবিধা নেই। আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং শুধু ইমাম বলছি না, আজ থেকে ওয়াদা নেন, এই সমাজকে সুন্দর করে সাজানোর জন্য, এই সমাজকে সুন্দর করে সাজাতে হলে প্রত্যেকটা ঘরে কোরআনওয়ালা জন্মের দরকার আছে না নাই? কোরআনওয়ালা দরকার আছে না নাই? এই কোরআনওয়ালা কি এমনি এমনি আসবে না আল্লাহর কাছে চাওয়া লাগে? জোরে কন, এই বসান, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু গরম চা দিবা, একটু গরম চা দিবা ভাই। কেমন সময় লাগবে? আচ্ছা, কেমন সময় লাগবে আর করতে? আমার এই 20 মিনিটের লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা কি রাগ করতেছেন? আমি কি আরো বলবো কিছু? বলবো তো? আচ্ছা, ওয়াজ যদি আগামী বছর না হয় কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমাকে জবান দিয়েছেন বলার জন্য, সুযোগ দিয়েছেন। আমি অসুস্থ মানুষ, প্রথমে ওঠার পরে কথা বলতে পারতেছি না, কিন্তু আপনাদের দোয়া এখন দেখি বের হইতেছে। আমার মুসলমান বন্ধুগণ, তা আমরা শিখলাম ইমান, এরপরে হচ্ছে আমল। এরপরে কি? জোরে কান, আমল। আমল কি? আমলের নাম হচ্ছে কাজ করা।
আমল কি? কাজ, সাধনা। আপনি যেটা করবেন এটার নাম হচ্ছে আমল। এই আমলের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর সদকা দেয়া, মানুষকে সাহায্য করা, বিপদ পড়ছে হুজুর 20-25 জন নিয়া 200 টাকা 300 টাকা হাতে ধরাইয়া কিছুক্ষণ তসবি পড়াইয়া কিছুক্ষণ কোরআন খতম দিয়া এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই সেই। কয়েকদিন পরে খতম করাইতে খতমে আর কাজ হয় না। এরপরে বলে ধর আগের হুজুরটা ভালো ছিল, তারা দোয়া করলেই দোয়া কবুল হইতো, আর এখন এত কিছু করি এরপরে কবুল হয় না। হুজুরের দোষ না, দোষ তো আপনার কপালে। দুষ্কার হুজুর এখন কপালে। আগে হুজুর আপনার বাড়িতে যাইতো, আপনার বিবি থাকতো ঘরে, এখন আপনি ঘরে গিয়ে রাইখা বলেন, শুনছনি ইমাম সাহেব আইছেন, তাড়াতাড়ি দরজা খোলো। ইসলাম আছে না গেছে? জোরে কখন ইসলাম আছে না গেছে? আপনারা কেউ রাগ করতেছেন? হুজুর কি পুরুষ না? তা আপনার বউকে দরজা খোলা বললেন কেন? এটা কি ইসলাম? না। আপনাকে মানতে হবে ভাই, চোখকে হেফাজত করতে হবে, দিলকে, আপনার মনকে, আপনার কলবকে আপনি শাসন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আপনার আমল, এটা হচ্ছে আমল। সত্যকে সত্য বলা, অসত্যকে অসত্য বলা। এই জন্য আমার মুসলমান বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলামের মৌলিক বিষয় 2 নম্বর বিষয়ের নাম হলো আমল। আমলটা কেমনে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুষ্ট প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন। আমার আল্লাহ পাক কোরআন কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে আমার গোলামদের ভিতরে তারাই তো সবচেয়ে শ্রেষ্ঠ। এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি, সবচেয়ে প্রশংসার দাবিদার আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলা সত্য কথা বলে, সত্য কাজের জন্য, ভালো কাজের জন্য মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা যোগায় এবং হারাম এবং অসত্য কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে এবং অসৎ কাজে সব সময় আমি আল্লাহকে খুশি করার জন্য বাধার পাচির হয়ে দাঁড়ায়। এই আমল বুঝছেন তো? আমল কি? কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি তারাই আমল করে ইসলামে। কোনটা? সত্যকে সত্য বলে, ভালো কাজ করে, ভালো কাজ করতে মানুষকে শেখায়, উৎসাহ উদ্দীপনা দেয় এবং হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে। এবং যারা হারাম কাজ করে, হারাম খায়, তাদের বিরোধিতা করে। আমার মুসলমান বন্ধুগণ, এই সমাজে আজকে যারা হারাম খায় তাদের সংখ্যা বেশি না হালাল খায় তাদের সংখ্যা বেশি? হারামের সংখ্যা বেশি না হালালের? জোরে কোন? দুজকে বেশি যাবে না বেহেশতে মানুষ বেশি যাবে? দুজকে। সুতরাং হারাম যদি সংখ্যায় বেশি হোক তাদের ঠিকানা হবে জাহান্নামী, আর হালাল যারা উপার্জনকারী, বক্ষণকারী, তাদের ঠিকানা হবে জান্নাতে। আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আমি যে একটু আগে বলছিলাম যে আপনার আমার গড়ে কোরআনওয়ালা, কিতাবওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে চাইতে হয়? জোরে কম। এই চাওয়ার বিধানটা আমার আল্লাহ পাক কোরআন কারীমে 28 নম্বর সূরা 28 নম্বর পারা 66 নম্বর সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহকে এক এবং আমার কোনো শরীক নাই মনে করে আমার উপর যারা ঈমান এনেছো, তোমাদের মূল দায়িত্ব হলো তোমরা কি করো? কু আনফুসাকুম, নিজেই, ওয়া আহলিকুম নারা, নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনার আমার সাধনা থাকার প্রয়োজন, চেষ্টা থাকার প্রয়োজন। কিভাবে চেষ্টা করব, কিভাবে সাধনা করব? এই দুনিয়ার জমিনে আজকে যারা বৃদ্ধ হয়েছেন, তারা এক সময় 12-13 বছরের বয়স ছিলেন। এই সময় এই বৃদ্ধ লোকগুলার মনে মনে জাগতো, আমি আর একটু বড় হলে, আমি একটু বড় হলে আমার মা বাবা আমাকে বিয়ে দিবে, আমি একজন জীবন সঙ্গী নিয়ে অনেক আনন্দ করে রাত্রিবেলা ঘুমাবো, অনেক মজা করব, ফুর্তি করব। এরকম আসে না নাই? এখনকার যুবকের আসে না নাই? চিন্তা লাগে না, ফোনেই সব কারবার হয়ে যায়। চিন্তা লাগে না, ফোনেই হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে দায়িত্ব দিলেন। ও মুসলমান, আপনার উপর আমার উপর যখনই শরীয়তের বিধান হলো, আল্লাহ পাক যখনই শরীয়তের বিধান নাযিল করলেন, অর্পিত করলেন, তখন থেকে আপনার আমার উপর দায়িত্ব হলো আল্লাহর কাছে বলা, রাব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, খারাপ চরিত্র থেকে আমাকে ফিরিয়ে রাখেন, আর আমার জীবন সঙ্গী হিসাবে যাকে কবুল করেছেন ওকে সমস্ত অপরাধ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে আমার জন্য সুন্দর চরিত্রের অধিকারী বানায় রাখেন। আমরা তো এটা খুঁজি না। আজকে যারা যুবক আছেন, এই বসেন বসেন বসেন, যারা যুবক আছেন, বিয়ে যারা করছেন না, একজন মানুষ হাত তুলেন, বিয়ে করছেন না, আমি শরম দিতাম না, বিয়ে করছে না। আচ্ছা, হাবিজ, আজকে আমাদের এই সমাজের যুবকরা সবচেয়ে বড় টার্গেট হলো বিয়ের বয়স আসার আগেই মনে মনে, বাবা যদি সুন্দরী হয়, আগ থেকে রেডি, ঠিক কিনা? আগ থেকে মা বাবা লাগে না, SMS এ সব কিছু হয়ে যায়। হোয়াটসঅ্যাপ না, না SMS তো এখন পুরাতন হয়ে গেছে, ওটা কি বলে, মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপও এখন অনেক ওল্ড হয়ে গেছে, নিউ ভার্সন হচ্ছে মেসেঞ্জার, FB, ঠিক কিনা কথা কন? টিকটক, কি ইউটিউব এগুলার নাই, এখন টিকটক। টিকটক থেকে সব পছন্দ হয় আমার মুসলমান বন্ধু। অথচ আপনার আমার উপর আল্লাহর বিধান হলো, যখনই শরীয়তের বিধান, নামাজ, রোজা, কালেমা, ঈমান আনার বিষয়গুলা আপনার আমার উপর ফরজ হলো, তখন ওই আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া, আল্লাহ আপনি আমার জন্য একটা ভালো জীবন সঙ্গী রাখেন, আর তার মাধ্যমে এই জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ, একটা সন্তান আমার ভাগ্যে জুটাইয়া দেন। আচ্ছা, বুঝছেন? আল্লাহর ওলিরা এইভাবে চাইতেন। আল্লাহ শোনেন, আমার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে আজকে প্রধান অতিথিকে আমাদের মারজান ভাই, মারজান আহমদ চৌধুরী ফুলতলি, ঠিক কিনা? আমি একটি ছোট্ট একটা কথা বলি আপনাদের, কেউ রাগ করবেন জানি না, কেউ রাগ করবেন কিনা। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা জীবদ্দশায় যতটা ওয়াজ মাহফিলে যাইতেন, সব সময় কি প্রধান অতিথি না নিচে দি? হ্যাঁ, তিনি কি বলতেন, বলে আমাকে প্রধান অতিথি দাও? তার কারণ তার সাধনা ছিল আল্লাহকে খুশি করা। আল্লাহ তাকে খুশি করেছেন সব সময় প্রধান অতিথি রেখে। এরপরে তার সন্তান আমাদের সাহেবজাদা যারা, ঠিক না? এরপরে সাহেবজাদার নাতি, কিছুদিন পরে আমরা দেখতে পারবো সাহেব কিবলার নাতিদের সন্তান, মানে আমাদের শাহান সাহেবের সন্তান, ওরাও হবে প্রধান অতিথি। এখন আমি হিসাব নিলাম, এটা কেমনে সম্ভব? আমার পীর মুর্শিদ প্রধান অতিথি, সাহেবজাদারাও প্রধান অতিথি, সাহেব কিবলার নাতিরাও প্রধান অতিথি। এখন ভবিষ্যতে কে প্রধান অতিথি হবে? আমি আমার বুকে হাত রেখে বলি, ভবিষ্যতেও তাদের, আমাদের শান ভাই, মারজান ভাই, তাদের আওলাদরাও এই সমাজে, এই দেশে প্রধান অতিথিত্ব করবে। কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো তাদের পরিবারে একটু খোঁজ দিয়ে দেখেন, এখনো তারা যেইভাবে নফল রোজা রাখেন, আমাদের রাহবার যারা দিনের পর দিন রোজা থাকেন, সেজদায় রাত কাটান, আপনি আমি ভাই
ঠান্ডার দিনে কি করি, বালিশটা সাইরা কম্বল দিয়ে মাথা ঘুরাইয়া নাক ডাকায়া ঘুমাই, ফজরের খবর নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। কিন্তু দেখেন ভাই, গভীর রাতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার প্রিয় মসজিদের নাতিগুলারা সব সময় দেখা যায় তাহাজ্জুদের সাজদায় দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই তারা যদি দোয়া করেন, যেমন আমার প্রিয় মুর্শিদ দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদের রাব্বুয়ে কারীম, আপনি আমার রুহানি জিসমানি আওলাদদেরকে আপনি জলিল করেন নাই, জমিনে সব সময় সম্মানের কাতারে রাখেন, সম্মানী বানাইয়া রাখবেন আল্লাহ। এই দোয়া করতেন তিনি, সবসময় সম্মানী বানাইয়া রাখিও আমার রুহানি জিসমানি। রুহানি আওলাদ কারা? যারা আমরা মুরিদ, ঠিক না? কথা কোন? ফুলতলি সাহেবের রুহানি সন্তান আমরা, আর জিসমানি সন্তান হচ্ছেন বড় সাহেব, ছোট সাহেব, মাধ্যম সাহেব, সাহেবের সন্তান এবং তার নাতিগণ, নাতিগণের সন্তানগণ। আমাদের কুলাউড়া কি বলে? আমাদের এখানে বলে ফন্তি, আপনাদের এখানে কি বলে? খন্তি। আচ্ছা, পন্থী আর খন্তি একই কথা, এক কথা না? যাই হোক, আমার মুসলমান বন্ধুগণ, কারণ আমি আমার সন্তানের জন্য রাত্রে সেজদায় গিয়ে প্রতিদিন আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমার সন্তানকে জগৎ বিখ্যাত বানাইও। কোনো একদিন যদি উঠি, মাঝে মধ্যে উঠি বলি, তো মাঝে মধ্যে ডাক। আর যারা প্রতিদিন ডাকে, কাঠটা পাওয়ার, প্রতিদিনের পাওয়ারটা বেশি না? জোরে খান। আপনার একটা রোগ হইছে, প্রতিদিন চলবে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিছে যে জনাব এটা প্রতিদিন চলবে। এখন আপনি যদি মাঝে মধ্যে ট্যাবলেট খান, বড়ি খান, আপনার কি অসুস্থতা সারবে? আরো অসুস্থতা বাড়বে না? যাই হোক, আমরা চেষ্টা করব রাতের বেলা সেজদা করার চেষ্টা করব, ভবিষ্যৎ যাতে আমাদের ঘরে ওলামায়ে কেরাম জন্ম নেন। আমার মুসলমান বন্ধুগণ, সময় শেষ। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে অনেক দিন আগে এই দুনিয়ার জমিনে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম ছিল আমির বিন আনাস। আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন আলী ও আল্লাহর ওলি ছিলেন। বিয়ের যখন তার বয়স হল, একজন যুবকের নাম, আল্লাহওয়ালা যুবক, আল্লাহর ওলি যুবক ব্যক্তির নাম আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি। তার যখন বিয়ের বয়স হল, তখন তিনি আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি বিয়ে করতে চাই। এই বিয়ের মাধ্যমে আমি আপনার কাছে একজন নেক সন্তান চাই, এমন একটি সন্তান চাই, সেই সন্তান হবে আল্লাহওয়ালা, যেই সন্তান হবে ফরেজগারওয়ালা, যেই সন্তান হবে কোরআনওয়ালা, যার কাছে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করে আল্লাহর সঠিক পথে আল্লাহর দ্বীনের শিক্ষা অর্জন করবে, এমন সন্তান আমি চাই। এই জন্য আমির বিন আনাস সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু একজন আল্লাহওয়ালা সন্তান চাই, এই জন্য আমাকে বিবাহ যেহেতু করতেই হবে, তাহলে এই সমাজ থেকে বাছাই করে একজন আল্লাহওয়ালা মেয়ে বিবাহ করতে হবে, ঠিক কিনা? ভালো সন্তান পাইতে হলে ভালো মেয়ের দরকার। তিনি বিয়ের জন্য সন্তান মহিলা খুঁজতেছেন। তার উদ্দেশ্য ছিল, আমি একটা ভালো ছেলে পাইবো, তারে আমি কোরআন হাদিস পড়াবো, সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবে, মুজাদ্দিদে জামান হবে এবং দেশ বিখ্যাত আল্লাহর ওলি হবে, যার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলামের পতাকার ছায়ার তলে আসবে, দ্বীনের পথে চলবে। সুবহানাল্লাহ কইতেন না? এই টার্গেট আমাদের দরকার। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বিবাহের জন্য মেয়ে দেখতেছেন। একদিন, দুই দিন, 3 দিন না, প্রায় 3 বছর হয়ে গেল। অনেক জায়গায় মেয়ে দেখতে যান, কিন্তু তার মন মতো হয় না, কারণ তার আর্থিক অবস্থা তেমন ভালো না। এই জন্য তিনি কোনো ভালো পরিবারেও যেতে পারেন না। যেখানে মেয়ে দেখতে যান, মেয়ে দেখার পরে যখনই তিনি প্রশ্ন করেন, নামাজ কালাম কেমন জানো,
দোয়া দুরুদ কেমন জানো? তখন দেখেন ওই মেয়ে দোয়া দুরুদ পারে না, নামাজ কালাম জানে না। তিনি ফিরে চলে আসেন। 3 বছর পর্যন্ত হয়ে গেল, তিনি মেয়ে খুঁজতেছেন, মেয়ে পান নাই। একদিন 3 বছর পরে একদিন জুমার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হন, রাস্তার মধ্যে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার বন্ধু ডেকে বলল, ও ভাই, আমার বন্ধু আমর বিন আনাস, আমার বন্ধু আমের বিন আনাস, শুনেছি তুমি বিবাহ করার জন্য মেয়ে খুঁজতেছো, একজন সম্ভ্রান্ত আল্লাহওয়ালা ফরেজগার মেয়ে তুমি খুঁজতেছো। বন্ধু আমার, বলো তো দেখি সেই মেয়ে তুমি পাইছো কিনা? আমর বিন আনাস তিনি বর্ণনা করেন, না বন্ধু, আমি তো সেই মতো মলমতো আমি মেয়ে পাইলাম, কারণ এমন একটা মেয়ের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, যেই মেয়ে আল্লাহওয়ালা হবে, যেই মেয়ে ফরেজগার হবে, যেই মেয়ে নামাজি গভীর রাতে তাহাজ্জুদ গুজারি হবে, যেই মেয়ে সৎ চরিত্রের অধিকারী হবে। কারণ বন্ধু আমার বলি স্বপ্ন, আমি যাকে বিবাহ করব তার মাধ্যমে আমি আল্লাহর কাছে একটা সন্তান চাইব, আর আমার সন্তান হবে মুজাদ্দিদে জামান, আমার সন্তান হবে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুটাকে বলেন, বন্ধু আমার, এবং যদি তোমার মনের ইচ্ছা থাকে তাহলে আর দেরি করো না, আমার কাছে একটি মেয়ে আছে, দেখতে তেমন সুন্দর না, শ্যামলা, দেখতে তেমন সুন্দর না, শ্যামলা, কিন্তু 30 পারা কোরআনের হাফেজা। আমার বন্ধু, আমি শুনেছি তার আপন ভাই আর মা বাবা ছাড়া কেউ তাকে দেখে নাই। চরিত্রবান মেয়ে, পর্দাওয়ালা মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, নামাজি মেয়ে, 30 পারা কোরআনের হাফেজা। তুমি যদি চাও, তুমি যদি তোমার যদি মত থাকে বন্ধু, আমি আলাপ করতে দেখতে পারি। আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু যদি এমন হয় আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, যাও যাও, এই মুহূর্তে তুমি আমার বিবাহের প্রস্তাব দাও, বিবাহের ব্যবস্থা করো, আমি মেয়ে দেখতে যাব না। হযরত আনাস রহমতুল্লাহ, হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহির বিয়ে হয়ে গেল। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল, তিনি আর মেয়ে দেখতে গেলেন না। এইবার বিবাহের তারিখ পড়ার পরেই বিয়ে হয়ে গেল। হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বিবাহের রাত্রে তিনি তার স্ত্রীর ঘরে গেলেন। এখনো তার বউ বা স্ত্রীর চেহারা তিনি দেখেন নাই। হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বিবাহের রাত্রি, ফুল সজ্জা রাত্রে, আমার মুসলমান বন্ধুগণ, তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তার স্ত্রী সাদা না কালো, দেখতে সুন্দর কেমন, তিনি তা না খেয়াল করলেন না, দেখলেন না। ওযু করে তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢোকে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে হাত উঠায়া আমার আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আমার জীবন ভরা, আমার যৌবনে পদার্পণ করার পর থেকে আমি আমির বিন আনাসের একমাত্র ইচ্ছা ছিল, আমার যখন বিবাহের বয়স হবে আমি বিবাহ করব। একজন আল্লাহওয়ালা মেয়ে, একজন কোরআনওয়ালা মেয়ে, রব্বুল আলামিন, আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি, আমি আমার পছন্দ বাছাইকৃত চেষ্টার শেষ ফসল হিসাবে আমার ঘরে আমি একজন কোরআনওয়ালা মেয়ে নিয়ে এসেছি, আল্লাহওয়ালা মেয়ে নিয়ে এসেছি। জানি না আল্লাহ আপনি আমার প্রতি কেমন খুশি, কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমাকে সাহায্য করেন, অল্প কিছু কনভার, যেহেতু আমার ঘরে আমার হালাল স্ত্রী আছে, আমি আমার ঘরে প্রবেশ করব, আমি আমার স্ত্রীর সাথে আমার যে মেলামেশা করার প্রয়োজন, রব্বুল আলামিন আপনার হুকুমে যদি আমার মেলামেশা হয়ে যায়, আপনার কাছে আমি চাইব আমি স্বামী আর আমার স্ত্রীর মেলামেশার মাধ্যমে আপনি আমাকে এমন একটা সন্তান দিবেন, যেই সন্তান হয়ে যাবে এই জমিনে একজন মুজাদ্দিদে জামান।
আমার মুসলমান বন্ধুগণ, মোনাজাত করে আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি যখন স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীর ঘুমটাটা সরায়া স্ত্রীর দিকে তাকায়া দেখেন এত কালো। মনে মনে তিনি ভাবতেছেন, অবাক হয়ে গেলেন আর বললেন, বন্ধু আমার বলল শ্যামলা, এখন তো দেখি আমার স্ত্রী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আর ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার বন্ধু বলেছিল শ্যামলা, কিন্তু আমি তো দেখি আমার স্ত্রী এত কালো, যার চেহারার দিকে তাকালে স্ত্রীর প্রতি আমার কোনো অনুভূতি, আমি স্বামী হিসাবে আমার দিলের মধ্যে কোনো ভালোবাসা জন্মে না। রাব্বুল আলামিন এমন কালো, আমি যদি ওই মেয়ের সাথে, আমি যদি আমার স্ত্রীর সাথে সংসার করি, আমার মনে হয় আমি আমির বিন আনাস জীবদ্দশায় আমার স্ত্রীর সাথে যতদিন ওঠা বসা করব, আমার পক্ষে আমার স্ত্রীর হক আদায় করা সম্ভব হবে না। আমি যদি আমার স্ত্রীর হক আদায় না করতে পারি, রাব্বুল আলামিন, আমি আপনার দরবারে জালিম হয়ে যাব। আর আপনার হাবিব তো বলেছেন, এই জমিনে যারা জালিম তাদের ঠিকানা জাহান্নামে। রাব্বুল আলামিন, না না, আমি আমার স্ত্রীর সাথে আর থাকবো না, স্ত্রীর সাথে থাকবো না। আমি আমার ঘর থেকে বের হয়ে চললাম। যখন আমর বিন আনাস তার ঘর থেকে বের হয়ে গেলেন, তার স্ত্রী জমিনের মধ্যে সাজদায় পড়ে গিয়ে বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন কোরআনে হাফেজ, আপনি আমাকে কালো রং দিয়ে বানিয়েছেন, আমার স্বামীকে আপনি সুন্দর রঙের মানুষ বানিয়েছেন, পরিষ্কার আকৃতিতে বানিয়েছেন, আপনি আমাকে কালো বানিয়েছেন। এই কালো হওয়ার পিছনে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো হাত নাই, আমার কোনো ক্ষমতা নাই। রাব্বুল আলামিন, আমি কোরআনে হাফেজ, আপনি বলেছেন কোরআন কারীমের হাজার হাজার মুজিজা আছে। আল্লাহ, আপনি যেমন মহান, আপনার কালামুল্লাহ শরীফ তেমন মহান। রব্বে কারীম, আপনার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী আমার চেহারা দেখে অসন্তুষ্ট হয়ে গেছেন। আপনি যদি চান এই মুহূর্তে আমার স্ত্রী, আমার স্বামীকে ফেরায় আমার ঘরে এনে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। ভাই আইসেন না? আচ্ছা, আমার উনি আজকের অতিথি জামিল সাহেব কাছাকাছি চলে আসছেন। আমি ঘটনা শেষ দিব না রাইখে দিব? আইতে যা পারি না, আইতে পারি। ঠিক আছে ভাই, বলতেছেন দোয়া করবেন। আমার ভাই, আমাদের মুফতি জামিল হোসেন সালেহী সাহেব ঢাকাতে আসছেন অনেক কষ্ট করে। আমার ভাইরা, হযরত আমির বিন আনাস রাগ করে ঘরে ঢুকলেন, ঢোকার পরে এক পর্যায়ে বিবির সাথে মেলামেশা হয়ে গেল। কোন আল্লাহু আকবার। ফজরের সালাত পড়ে তিনি মনে মনে চিন্তা করলেন, এই মহিলার সাথে যদি বাকি জীবন আমি চলি তাহলে আমার পক্ষে সম্ভব না, ওর প্রতি আমার ভালোবাসা জন্মবে না, এই জন্য আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। তিনি রাগ করে বাড়ি থেকে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে, আর বাড়ির থেকে রাগ করে চলে যাওয়ার 25 বছর পর বাড়ির কথা মনে পড়ছে মনে মনে, যে আমি এখন বাড়িতে যাবো। বিয়ে করার পরে 25 বছর কি কোনো মহিলা বাড়িতে থাকবো? থাকেনি। হুজুরকে নিয়ে আসবেন স্টেজে, আসা মাত্র এমনি ছেড়ে দিন, বুঝছেন না? আপনার আমার বিবি, আপনার আমার স্ত্রী যদি 2-3 দিন কথা না বলেন, এরপরে শেষ, রাগ করি বাবার বাড়ি যায়, ঠিক না? সুযোগ পাইলে মামলা বসাইয়া একেবারে টাইট দিয়া দেয়, ঠিক না? মুসলেকা দিয়া না লাগে। হ্যাঁ, আমার মুসলমান বন্ধুগণ, 25 বছর বয়সে বিয়ে করলেন আল্লাহর ওলি আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। 25 বছর পর তিনি তার বাড়িতে আসার জন্য রওনা দিলেন। যেদিন তার এলাকায় তিনি প্রবেশ করলেন, ওই দিনটা ছিল জুমাবার, শুক্রবার দিন। তার এলাকায় প্রবেশ করে দেখলেন বড় একটা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। এত বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি। ওই মুসল্লি নিম্বরে দাঁড়িয়ে, নিম্বরে বসে একজন মানুষ, কম বয়সের মানুষ। ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের নিয়ে কথা বলবো, ঠিক আছে?
আচ্ছা হুজুর আউকে আমি মুখটা ফুরাই নেই যদি অনুমতি দেই আর ডিস্টার্ব হইলে রাখে দিই নাকি তা আমার মুসলমান বন্ধুগণ হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কম বয়সের একজন ছেলে এত সুন্দর সাবলীল ভাষা চমৎকার কোনটি খুতবা দিচ্ছি লোকজনকে নিয়ে কথা বলতেছে নামাজ শেষে তিনি দেখলেন কম বয়সের একজন আলেম এত সুন্দর চমৎকার সাবলীল ভাষায় কথা বলে আর তিনি মনে মনে ভাবেন আমার এলাকা থেকে যদি আমি রাগ করে না যেতাম 25 বছর আগে কি ভুল করলাম রে তাহলে আজকে তো এইরকম ছেলে একটা আমার থাকতো কোন সুবহানাল্লাহ এখন আমার মুসলমান বন্ধুগণ তিনি নামাজ পড়ার পরে ইমাম সাহেবের সাথে তিনি সাক্ষাৎ করলেন শেষ পর্যায়ে আমি শেষ করে যে কথায় সাক্ষাৎ করার পরিচয় জানতে চাইলেন বললেন বাবা তোমার বাড়ি কোথায় এই যে দেখতেছি তোমার বয়স কম ছোট মানুষ মাত্র ছোট ছোট দাড়ি আর এর অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ তোমার কাছে বুখারি দর্শ নিচ্ছে কেউ তোমার কাছ থেকে দোয়া নিচ্ছে কেউ তোমাকে হাত দিয়ে দিচ্ছে তোমার পরিচয় কি তোমার বাবার নাম কি তিনি বলেন আঙ্কেল আপনি আমার বাবাকে চিনবেন না আমি শুনেছি কিছু বড় হওয়ার পরে আমার বাবা নাকি হারিয়ে গেছেন অনেক দিন ধরে তাকে খুঁজে পাওয়া যায় নাই আমি জীবনে দেখে নাই লোকজনদেরকে তিনি প্রশ্ন করলেন এরপরে লোকজনদেরকে প্রশ্ন করলেন যে এই ইমাম সাহেবের নাম কি সব ইমাম সাহেব সব লোকজন বললে বাবা আঙ্কেল বা চাচা আপনি কোথা থেকে এসেছেন আপনার থেকে আমরা চিনি না জীবনে দেখি নাই আর যিনি ওয়াজ করতেছেন আমাদের এই কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব যিনি খুতবা দিয়েছেন তার নাম হচ্ছে ইমামে মালেক সুবহানাল্লাহ নাম কি ইমামে মালেক এইবার হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে বললেন শেষ করে